বিশ্বের নানা প্রান্তে লুকিয়ে আছে এমন কিছু জায়গা যা দেখে চোখ কপালে উঠে যাবে। ইতালির বরফ ঢাকা মারমুলাদা থেকে শুরু করে ইন্দোনেশিয়ার গাছে থাকা মানুষের গল্প। আরও আছে এমন পাহাড় যেখানে পথের শেষ দেখা যায় না, তবুও মানুষ উঠতে থাকে চূড়ার দিকে। পাহাড়ের গায়ে এমন কিছু পাথর আছে যেগুলো সূর্যের আলোয় যেন আগুনের মতো ঝলমল করে। কিছু গরম ঝর্ণা থেকে উঠতে থাকে বাষ্প, যেন চারপাশে ধোঁয়ার পর্দা। এসব অদ্ভুত দৃশ্য একবার দেখলে চোখ ফেরানো যায় না। রোরাইমা নামের এমন একটি পাহাড় রয়েছে যেটা দেখলে মনে হয় এটা অন্য কোনো গ্রহের অংশ। বন্ধুরা, এই জায়গাগুলো সত্যি অবাক করার মতো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কিছু মুহূর্ত আপনার হৃদয় ছুঁয়ে যাবে। ইতালির উত্তর দিকে দাঁড়িয়ে আছে এক বিশাল বরফে ঢাকা পাহাড় মারমোলাদা। এই পাহাড়ের গায়ে জমে আছে দারুণ এক হিমবাহ, যা ধীরে ধীরে গলে যাচ্ছে। লোকেরা একে বলে ডামোলাইটসের রানী, কারণ এর সৌন্দর্য সত্যি অবাক করার মতো। 2022 সালে এখানে হঠাৎ করে বরফ ভেঙে পড়ে, মারা যায় কয়েকজন মানুষ। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে গরমে বরফ আলগা হয়ে যাওয়ার কারণে। এই ঘটনার পর চারপাশে শুধু আতঙ্ক আর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। অনেক বছর আগে এই পাহাড়ের বরফের নিচে ছিল গোপন যুদ্ধঘাঁটি। চূড়ার পাশে আজও দাঁড়িয়ে আছে একটি ঘর। যারা পাহাড় জয় করে তাদের জন্য এটি একটি আশ্রয়কেন্দ্র। এখানে যেন বরফ আর শিলা মিলে তৈরি করেছে শত বছরের নিঃশব্দ গল্প। ইন্দোনেশিয়ার জঙ্গলে বাস করে কোরই নামের এক উপজাতি। তারা গাছের উপরে প্রায় 50 মিটার উঁচুতে ঘর বানিয়ে বসবাস করে। বন্যজন্তু আর শত্রুর হাত থেকে বাঁচতেই তারা এত উপরে ঘর তৈরি করে। এক একটা ঘরে বাস করে পুরো একটা পরিবার, ছোট বড় মিলিয়ে অনেকজন। তাদের কাছে এসব কাজ শুধু ঘর নয়, থাকার জায়গাও নয়, আত্মরক্ষার উপায়। ঘরের নিচে দড়ির মই ঝুলিয়ে রাখা হয় যাতে প্রয়োজনে কোনো কিছু তোলা যায়। স্থানীয়দের বিশ্বাস নিচের মাটিতে ভয়ঙ্কর আত্মারা ঘোরাফেরা করে, তাই তারা বলে উপরেই শান্তি, উপরেই নিরাপত্তা এবং উপরেই জীবন। এই গাছ ঘরগুলো যেন এক একটা ভাসমান জগৎ, আলাদা রহস্যময় এবং নির্জন। ইউরোপের সবচেয়ে উঁচু পাহাড়গুলোর মধ্যে মান্টুবি ব্ল্যাক অন্যতম। ফ্রান্স আর ইতালির মাঝখানে দাঁড়িয়ে আছে এই বরফ ঢাকা বিশাল শৃঙ্গ। প্রতি বছর হাজার হাজার মানুষ এই পাহাড়ে স্কিং আর ট্রেকিং করতে আসে। এই পাহাড়ের চূড়া পর্যন্ত উঠতে হলে পার হতে হয় তীব্র ঠান্ডা আর ঝুঁকিপূর্ণ পথ। সবচেয়ে বিপজ্জনক হলো হঠাৎ করে বরফ ধসে চাপা পড়ার আশঙ্কা। এই পাহাড়ি সৌন্দর্যের মাঝে অনেকেই প্রাণ হারিয়েছেন। মান্টুবি ব্ল্যাক পাহাড়ের নিচে রয়েছে বিশ্বের অন্যতম লম্বা টানেল, যা গাড়ি চলাচলের জন্য ব্যবহার করা হয়। এই টানেল ফ্রান্স আর ইতালির বরফময় পাহাড় ভেদ করে একসাথে যুক্ত করেছে। এই পথ যেন মানুষের সাহসের প্রতীক। ফিলিপাইনের পালাওয়ান দ্বীপে আছে এক স্বর্গময় জায়গা এল নিডো। নীল সবুজ পানির চারপাশে দাঁড়িয়ে আছে খাড়া চুনাপাথরের পাহাড়। এই জায়গার সৌন্দর্য এতটাই শান্ত ও স্বচ্ছ যেন ছবির মতো সুন্দর। এল নিডোতে আছে অসংখ্য লেগুন, যার পানি একেবারে কাচের মতো পরিষ্কার। তীব্র রোদে পানির রং বদলে যায় নীল থেকে সবুজে। ড্রাইভিং, স্কার্লিং আর বোট ভ্রমণের জন্য এখানে প্রতিদিন ভিড় জমে। এল নিডোর সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে পরিবেশগত হুমকি। বেশি পর্যটক আর অপরিকল্পিত হোটেল বানানোয় ক্ষতি হচ্ছে সমুদ্র তটের ভারসাম্য। এই স্বর্গের মতো জায়গাটা টিকিয়ে রাখার জন্য দরকার সচেতনতা ও দায়িত্বশীলতা। আমেরিকার নেভাডা অঙ্গরাজ্যে আছে আগুনের উপত্যকা ভ্যালি অফ ফায়ার। লাল পাথর আর ঢেউয়ের মতো গঠনের কারণে জায়গাটায় মনে হয় আগুন জ্বলছে।
কয়েক কোটি বছর আগে তৈরি হওয়া এই শিলাগুলো যেন অবাক করে দেয়। এই উপত্যকার গুহা আর পাথরের গায়ে দেখা যায় আদিম মানুষের চিহ্ন, যারা হাজার বছর আগে এখানে বাস করত এবং পাথরে ছবি আঁকত। এখানকার পাথরগুলোতে তাদের রহস্যময় গল্প আজও ছড়িয়ে আছে। গরমের দিনে এখানে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ছাড়িয়ে যায়, তবুও আগুনের মতো পাথরের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে ছুটে আসে অনেক পর্যটক। এই জায়গাটা যেন আগুন দিয়ে তৈরি করা এক প্রাকৃতিক ভাস্কর্য। বন্ধুরা, এই জায়গাগুলোর মধ্যে কোন জায়গাটি আপনার কাছে সবচেয়ে পছন্দের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।